এবার 105 স্কোয়ারিং করলে কত হয় মন দিয়ে খেয়াল করো। এই একটা মেথড যে আমি শেখাচ্ছি কখনো ভুলবে না, 1 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে। খেয়াল করো, যখনই 105কে দুবার গুণ করবো, স্কোয়ার মানে কি নিশ্চয় দুবার গুণ, ফার্স্ট দেখবো যে 105 নাম্বারটা 100 থেকে কত বেশি। কি মনে হচ্ছে নিশ্চয়ই 105 100 থেকে 5 বেশি। সবসময় যত বেশি হবে তাকে 105-এর সাথে যোগ করে দিবে। বলে কত পাচ্ছি 5 + 5 করলে কত পাচ্ছি 10, আর একটা নিচে নেমে গেল। তো স্টেপ 1 কি বললাম, 105 মানে যে কোনো সংখ্যা 100 থেকে যত বেশি হবে সেই মানটা যোগ করে দাও। যোগ করলাম, দেন করবো কি, যাকে যোগ করলাম তার স্কোয়ারটা পাশে বসিয়ে দেবো। তো 5-এর স্কোয়ারিং করলে কত হয় 25, মাত্র উপর দিয়ে গেল, তাই তো। আচ্ছা আর একটা এক্সাম্পল লিখছি, বললাম 104-এর স্কোয়ারিং করলে কত হবে। কিভাবে করবো, একদম সিম্পল। খেয়াল করো, 104টা 100 থেকে কত বেশি 4 বেশি, যত বেশি সেই মানটা প্লাস করো। 4 + 4 করলে 8, 0 1 নেমে গেল। যাকে প্লাস করলাম তার স্কোয়ারিং করলে কত হয় 4-এর স্কোয়ারিং করলে দেখো 16 হয়ে যায়। 10816 ইজ দ্য অ্যান্সার। 1 সেকেন্ডে হয়ে যাবে। এখন হ্যালো বাচ্চো, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিভিশন, আমিও আছি বিন্দাস। তো আজকে হেডিং থেকে বুঝতে পারছো কি পড়াবো আমি, কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। তোমরা 6.1-এর মধ্যে আসবে, ইউটিউবে সার্চ করবে, ওই অধ্যায়ের সলিউশনটা তোমার অনেক চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, সেই নিয়ে কোনো ডাউট নেই। বাট আমি করব কি, মাধ্যমিক টেস্ট বা স্কুলের এক্সামের মধ্যে কেমন টাইপের প্রশ্ন আসে এই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। আর গ্যারান্টি দিচ্ছি যতগুলো কোশ্চেন করার বাইরে একটা কোশ্চেনও আসবে না। এবছর স্টুডেন্টরা 99% কমন পেয়েছে এক্সামের মধ্যে। ওকে, তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার, কি চক্রবৃদ্ধি। তো লাস্ট ভিডিওর মধ্যে আমরা কি বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে বেসিক ডিফারেন্টটা কোথায় পড়েছিলাম আমরা। তো একটু ভিডিওটা মন দিয়ে খেয়াল করে দেখবে, সেখানে আমি কি বলেছিলাম, সেখানে বলেছিলাম যে 1 বছর পর সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদ কিন্তু তাই হয়, অর্থাৎ সমান হয়। কি প্রবলেমটা কোথায় বলো তো, 2 বছর পর থেকে। 2 বছর পর থেকে হয় কি চক্রবৃদ্ধি সুদের মানটা ক্রমশ বাড়তে থাকে সরল সুদ অপেক্ষা। কেন হয় একটু মনে করে দেখবে, চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি হয় যে 1 বছর পর যেই টাকাটা পাই আমরা, মানে সুদে আসলে যে টাকাটা পাই 2 বছর শুরুতে কি হয়ে যায়, ওটা চক্রবৃদ্ধি সুদের মধ্যে আবার আসল হয়ে যায়। যেহেতু এখানে আসলটা প্রতি বছর অ্যাড হয়ে আসছে, বা বলতে পারি আমরা যে মোট সুদের পরিমাণটা যেহেতু প্রতি বছর অ্যাড হয়ে আসছে, সেই কারণে কী হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ডিটেলসে জানার জন্য লিঙ্কটা ক্লিক করে দেখে নাও ভিডিওটা একবার, ঠিক আছে। তাহলে এখন এইখানে আমরা জানার চেষ্টা করব যে চক্রবৃদ্ধি সুদের মধ্যে কী রকম কী ফর্মুলা আছে। আর খেয়াল করে দেখবে যে সরল সুদের মধ্যে আমরা কয়েকটা টার্ম জেনেছিলাম। কীরকম টার্ম বলো তো, ফার্স্ট জেনেছিলাম যে সুদ কী দিয়ে লিখতে হয়, আই দিয়ে লিখতে হয়। কী দিয়ে লিখতে হয়, আই দিয়ে লিখতে হয়। আই মানে কি সুদ বলতে পারি। পি কী ছিল, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল বলতে পারি। আর আরটা কি ছিল, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট ছিল, এটা জানি আমরা। আবার মনে করে দেখবে সেখানে কি জেনেছিলাম, টি হলো সময়, যে সময়টা কি করা হতো অলওয়েজ বছরেতে মেজারমেন্ট করা হতো। এবার চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা জানবো কি, চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা জানবো কি, একদম সেম সিম্পল। এখানে সুদ কি দিয়ে লিখবো, আই দিয়ে লিখবো, কিন্তু এখানে কি সুদ হবে, এখানে চক্রবৃদ্ধি সুদ হবে। কি বললাম, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এখানে আসলটা কি দিয়ে লিখবো, আমরা পি দিয়ে লিখবো। সুদের হারটা কি দিয়ে লিখবো, আর দিয়ে লিখবো। বাট যখন সময়টা লিখবো তখন টি লিখবো না, কি লিখবো আমরা এখানে এন লিখবো। তাই মনে রাখবে চক্রবৃদ্ধি সুদের মধ্যে সময়টা কি দিয়ে লিখবো, এন দিয়ে লিখবো। এন বছর দিয়ে আমরা ডিনোট করবো, ঠিক আছে। তাহলে এর মধ্যে মনে রাখবে সরল সুদের মধ্যে ফার্স্ট কি বার করতে হয় জানো, ফার্স্ট বার করতে হয় সরল সুদ। কি বার করতে হয়, সরল সুদ বার করতে হয়। তার ফর্মুলাটা কি ছিল, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 ছিল। এখান থেকে অনেক কোশ্চেন করে এসেছি আমরা।
বাট চক্রবৃদ্ধি সুদের মধ্যে কিন্তু প্রথমে আমরা সুদ বার করব না, কি বার করবো বলতো, সমূল চক্রবৃদ্ধি বার করব। কি বার করব, সমূল চক্রবৃদ্ধি। সমূল মানে কি বলেছিলাম সেখানে, যে সুদে আসলে মিলিয়ে, তাই তো। এর মধ্যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত হবে, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু হয়ে যাবে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। এটা কি মনে রাখবো, যে চক্রবৃদ্ধি সুদের মধ্যে ফার্স্ট কি বার করতে হয়, সুদ আসলটা বার করতে হয়, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির মানটা বার করতে হয়, ঠিক আছে। আর সরস্বতীর মধ্যে কি করতে হয় বলতো, আগে সুদ দেন কি করতে হয়, সুদ আসল বার করতে হয়। আর সুদ আসল মানে কি বলতে পারি, সুদ প্লাস আসল। এখানে কি করলাম, আগে তো আমরা সুদ আসলটা পেয়ে গেছি, দেন করব কি আমরা, দেন শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের মানটা বার করব। ওকে, চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে, চক্রবৃদ্ধি সুদ মানে কি, যে সুদ আসল দিয়ে করব কি, আসলটা মানে পিটা মাইনাস করে দেব, অর্থাৎ পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস অফ পি, এত কি বলতে পারি, টাকা বলতে পারি। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ যখন বার করব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ডিফারেন্টটা মধ্যে বুঝতে পারছো, এখানে আগে সুদ, এখানে আগে সুদ আসল, তারপরে কি করতে হয়, সুদ আসল, এখানে কি করতে হয়, পরে কিন্তু চক্রবৃদ্ধি সুদের মানটা বার করতে হয়, ঠিক আছে। তাহলে এই যে বেসিক কনসেপ্ট পড়লাম আমরা, তো এর উপর কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করব। আমার যত কোশ্চেন রয়েছে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বলো, মাধ্যমিক কোশ্চেন থেকে বলো, ইম্পর্টেন্ট স্কুলের কোশ্চেন থেকে বলো, টেস্ট পেপার থেকে বলো, অল স্যার সিলেক্টেড কোশ্চেন, যতগুলো কোশ্চেন করাবো এর বাইরে একটা কোশ্চেন কোনো এক্সামে আসবে না, গ্যারান্টি দিচ্ছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা মন দিয়ে রিড করো, কি বলেছে, নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। আমি তো এটা সত্য না মিথ্যা আমাদেরকে বলতে বলেছে, আর আমি তো আগেই বলেছিলাম সবসময় কি হয়, সবসময় এই পয়েন্টটা মনে রাখবে যে 1 বছর পর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কি হবে, যে 1 বছর পর কি হবে, দুটো মান সমান হবে। মানে সরল সুদ মানে কি, সিম্পল ইন্টারেস্ট আর কি বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট পরস্পর সমান হবে 1 বছর পর। কিন্তু মনে রাখবে 2 বছর পর থেকে কি হবে, অলওয়েজ চক্রবৃদ্ধি সুদের মানটা কি হবে, বেশি হবে কার থেকে, সরল সুদের সাপেক্ষে। বাট এখানে কি বলেছে, 2 বছরের সরল সুদের মানটা বেশি বলেছে, এটা কি হবে, অবশ্যই মিথ্যা হবে। এবার 2 নম্বর কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো, কি বলেছে, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এটা সত্য না মিথ্যা, একটু আগেই তো বললাম যে 1 বছর পর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মানটা কি হয়, সমান হয়। যেহেতু এখানে 1 টাকা বলেছে, তো কোনো পার্থক্য থাকবে, নিশ্চয়ই কোনো পার্থক্য থাকবে না, যেহেতু মানটা সমান, তো সমানে আবার কি পার্থক্য থাকবে, তো কি বলতে পারি, অবশ্যই একটা মিথ্যা। অনেকে কি ভাববে, অঙ্কটা করতে দেখে বলবে, কি করবে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, আর দেওয়া আছে, তো ক্যালকুলেশনটা করি, কোনো দরকার নেই। 1 নম্বরে কোশ্চেন 1 নম্বরের মতো করে করো, যেমন চাল করা তেমন পুজো করো, ঠিক আছে। এবার এই রেসপেক্টে আর একটা কোশ্চেন দিচ্ছি, ড্যাশ টাইপ কোশ্চেন, মন দিয়ে খেয়াল করো, 3 নম্বরটা, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ হবে। কি বলতে পারি আমরা, একটু আগেই তো বললাম 1 বছর পর সরল সুদ যা হবে, চক্রবৃদ্ধি সুদের মানটা কি হবে, সমান হবে। তো ড্যাশে কি বসবে, সমান বসে যাবে, বোঝা গেল। একই রকম ভাবে তোমরা 4 নম্বর কোশ্চেনটা বাড়িতে ট্রাই করো। কোশ্চেনটা দেখো কি বলেছে, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা সত্য হবে না মিথ্যা হবে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কি হবে, এটা একদম সেম টাইপ। নেক্সট কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো, এই কোশ্চেনটা কিন্তু দুরকম ভাবেই আসে, সত্য মিথ্যার মধ্যেও আসে, আবার কিন্তু এমসিকিউ এর মধ্যেও আসে। তো ফার্স্ট কোশ্চেনটা মধ্যে রিড করো, কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে। এটা সত্য হবে না মিথ্যা হবে, সবসময় মনে রাখবে সুদের হার কিন্তু কখনোই পাল্টাবে না, সুদের হার প্রতি বছর একই রকম থাকবে, তাই সে সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ হোক, এখানে কি বলেছে, সুদের হারটা সমান থাকবে। সত্য হবে না মিথ্যা হবে, অবশ্যই এটা সত্য হয়ে যাবে। এবার 6 নম্বর কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো, কি গুরুত্বপূর্ণ কোশ্চেনটা দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নিচের কোন এমসিকিউটা ঠিক হবে, কোন পয়েন্টটা ঠিক হবে। ফার্স্ট পয়েন্ট বলেছে প্রতি বছর আসল একই থাকে, কি হয় এখানে, আসলটা প্রতি বছর পরিবর্তন তো হয়ে যায়,
তো 1 বছর পর যেই পরিমাণ অ্যামাউন্টটা পাই কি হয়, ওটা নেক্সট ইয়ারে কি হয়ে যায়, আবার আসলে পরিণত হয়ে যায়। তাই কি হয় এখানে প্রতি বছর আসলটা পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার 7 নম্বর এমসিকিউটা কিন্তু আমি বলবো না, তোমরা আমাকে বলো কি অ্যান্সারটা হবে এটা। বার্ষিক একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয় 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে। কি অ্যান্সার হবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। ক্লিয়ার? এবার 8 নম্বর যে কোশ্চেনটা করব, গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, মন দিয়ে পড়ো কি বলেছে কোশ্চেনটা। বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখেছে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেয়েছেন 121 টাকা। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা কত? তো মন দিয়ে খেয়াল করে দেখো এবারে কি বলেছে, এখানে ব্যাংকে 100 টাকা রেখেছে, আর যেই টাকাটা জমা রাখে ওটা কি হয়ে যায়, আসল 100 টাকা রয়েছে, এটা বলতে পারি আমরা। সময়টা কি বলেছে, সময় মানে কি বলতে পারি এন, সময়টা কত বলা আছে 2 বছর বলে দেওয়া আছে, 1 মার্কসের জন্য জাস্ট 1 মার্কসের টিএন দিয়ে রেড করলে কিন্তু হবে। দেন কি বলেছে, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত বলেছে 121 টাকা বলেছে। তো সমূল চক্রবৃদ্ধি কত আছে 121 রয়েছে, আর সমূল চক্রবৃদ্ধিতে একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা হয় আমরা জানি, p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। গুরুত্বপূর্ণ ফর্মুলা একটা, এটা মনে রেখো, 90% অঙ্ক এখান দিয়ে তো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আরো দুখানা ফর্মুলা হয়, ওটা পরে গিয়ে ডিসকাস করছি আমি। ইকুয়াল টু কত বসে আছে 121 টাকা পড়ে আছে, আসলটা কত আছে 100 টাকা, 1 + 8টা কত বার করতে বলেছে, এই সুদের হারটা কত হবে বাই কত 100 পাওয়ারে কত n, 2 বছর বলে দেওয়া আছে, ইকুয়াল টু কত 121। তো যখন এরকম কোনো ক্যালকুলেশন করতে যাবে ফার্স্ট কি করবে জানো, আগে যেহেতু ব্র্যাকেটের ভেতরে মানটা বার করতে বলেছে এই পার্টটা রেখে বাকি পার্ট শিফটিং করো, তো গুণে আছে মানটা ভাগ হয়ে যাবে নিশ্চয়ই, তাহলে 1 + r/100 হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 121/100 পাচ্ছি আমরা, এটা নিশ্চয়ই বলতে পারি। এবার কি করব আমরা, যেহেতু ব্র্যাকেটের ভেতরে মানটা বার করতে বলেছে, তাই ব্র্যাকেটের বাইরে মাথায় যা থাকবে এখানে আমাকে পাওয়ারেতে তাই কিন্তু আনতে হবে। কি করে সম্ভব, আমরা পড়ে এসেছি 100 মানে কি হয়ে যায় 10 এর স্কয়ার হয়ে যায়, 121 মানে কি হয়ে যায় 11 স্কয়ার হয়ে যায়। তাই করলাম কি আমরা ডান দিকের মানটাও হোল স্কয়ারেতে অ্যারেঞ্জমেন্ট করলাম, আর যখনই পাওয়ারটা তোমার সেম থাকবে তখন কি হয়ে যাবে বেসটাও ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কি বলতে পারি আমরা যে 1 + r/100 পাওয়ারটা সমান হয়েছে 2 2 হয়ে গেছে, তো নিচের মানটা কত হবে কেটে দিয়ে কত পাচ্ছি 11/10 পেয়ে যাচ্ছি। ওকে, তাই 1টা শিফটিং করো, তা r/100 ইকুয়াল টু কত পাচ্ছি 11/10 মাইনাস কত 1 হয়ে গেল, 10 লসের করলাম, তাহলে 11 - 10 হয়ে গেল, কোণাকুণি গুণ করে 1/10 পাচ্ছি আমরা, তাই তো। বাদে কত পড়ে আছে r/100 পড়ে আছে, 0 0 কেটে দাও, আর ইকুয়াল টু কত পাচ্ছি 10 কে 10% পেয়ে গেলাম। এরকম ফার্স্ট ক্যালকুলেশনটা করতে হবে কিন্তু, তা আলটিমেটলি সুদের হারটা কত পেয়ে গেছি 10% পেয়ে গেছি, অপশন নম্বর কত হয়ে গেল এ হয়ে গেল। বোঝা গেল? এই কোশ্চেন কিন্তু এমসিকিউ এর মধ্যেও পড়ে, 2019-এই কিন্তু এই অঙ্কটা এমসিকিউ পড়েছিল। ওকে, তো যদি এই অঙ্কটা বুঝতে পেরে থাকো, একদম সেম টাইপ কোশ্চেন দিচ্ছি একটা। এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখেছেন, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা পেয়ে গেছেন, তাহলে সুদের হারটা কতবার করতে বলেছে। এই ক্যালকুলেশনটা করে আবার একই রকমভাবে অ্যান্সারটা বার করে আমাকে কমেন্ট করে জানিও কেমন, অবশ্যই ট্রাই করতে হবে কিন্তু। এবার নেক্সট যে কোশ্চেনটা করবো অনেকটা মানে পুরোপুরি একই রকম অঙ্ক, বাট 2 মার্কসের জন্য, ঠিক আছে। তো 2 মার্কসের অঙ্কটা মন দিয়ে এবার খেয়াল করো কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তো বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। তো ফার্স্ট কি বলা আছে 400 টাকার বলেছে, তাহলে আসলটা কত আছে, আসল অপর নাম কি মূলধন, কত বলা আছে পি এর মানটা 400 টাকা বলে দেওয়া আছে। সময়টা কত বলেছে, সময় মানে কি বলতে পারি আমরা সরি এর মধ্যে কি লিখবো এন দিয়ে ডেট করবো আমরা, কত আছে 2 বছর নিশ্চয়ই বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, তাই তো। তো সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা কি হয়, একটাই তো ফর্মুলা যে p * 1 + r/100। আচ্ছা আগে কাজ করো, আগে মানটা বসাও, সমূল চক্রবৃদ্ধি কত আছে 441 টাকা বলে দেওয়া আছে, আর সেই সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা কি হয়ে যায়
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হয়ে যায়। ইকুয়াল টু কত বলা আছে 441 টাকা বলে দেওয়া আছে। তো যেখানে পি এর মানটা কত আছে খেয়াল করো 400 টাকা রয়েছে ইন্টু 1 প্লাস আরটা জানি না আমরা বার করতে বলেছে বাই কত 100 হোল পাওয়ারে কত আছে সময়টা 2 বছর বলে দিয়েছে। ইকুয়াল টু কত 441 বলতে পারি আমরা। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি খেয়াল করো এই মানটা গুণে আছে কি করতে পারি আমরা যদি ভিতরটা বার করতে বলেছে একে শিফটিং করে দাও। তাহলে 441 বাই কত পাচ্ছি আমরা 400 পাচ্ছি নিশ্চয়ই। আমি কি বললাম ব্র্যাকেটের ভিতরের মানটা তখনই পাবো যখন পাওয়ারটা সমান হয়ে যাবে। তো পাওয়ারটা সমান করবো কি করে আমরা মন দিয়ে খেয়াল করো 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার তাই তো। এখানে স্কয়ার থাকা মানে কি এখানে আমাকে হোল স্কয়ারে আনতে হবে কি করে আনবো 400 মানে কি হয়ে যায় 20 স্কয়ার হয়ে যায় 20 স্কয়ার হয়ে যায়। আর সবসময় মনে হয় উপরের মানটা ঠিক তার এক বেশি থাকবে বেশি মানে কি 21 হয়ে যাবে এটা মানে 21 এর স্কয়ারিং করলে কত হয়ে যায় 441 হয়ে যায়। আর সবথেকে বেস্ট কি বলো তো তোমরা 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার মনে রেখো অঙ্ক একদম ঝড়ের বেগে হয়ে যাবে ঠিক আছে। দেখো বোথ সাইডে পাওয়ারটা সমান হয়ে গেছে সেই মুহূর্তে বেসটা কত হবে সমান হয়ে যাবে যে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত পাচ্ছি 21 বাই 20 পড়ে আছে। তাহলে আর বাই 100 ইকুয়াল টু কত পাচ্ছি 21 বাই 20 মাইনাস কত হয়ে গেল শিফটিং করলে 1 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে কাজ করে এবারে আর বাই 100 ইকুয়াল টু কত 20 লসগু হয়ে গেল 21 মাইনাস 20 একে 20 পাচ্ছি আমরা তাই তো। তো মাইনাস করে এবারে তাহলে আর বাই 100 ইকুয়াল টু 21 মাইনাস 20 করলে কত 1 পাচ্ছি আমরা। তো 1 বাই 20 হয়ে গেল পাশাপাশি কাটো এবারে 2 5 এ 10 তার ইকুয়াল টু কত পাচ্ছি 5 একে 5 আর মানে কি সুদের হার কি দিয়ে লিখতে হয় 5%। সুতরাং কি বলতে পারি ওই ব্যাংকে সুদের হারটা কত 5%। ওকে তো এবার করব কি আমরা কোশ্চেন নম্বর 11টা করব। তো দেখো কোশ্চেনটা কি বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে। আগে আমরা দেখবো কি কি মান দেওয়া আছে খেয়াল করো। ফার্স্ট কি বলা আছে 5% চক্রবৃদ্ধি হার সুদে। তাহলে সুদের হারটা কত বলেছে সুদের হার কি দিয়ে লিখতে হয় হার মানে কি রেট অফ ইন্টারেস্ট কত আছে এখানে 5% বলে দেওয়া আছে তাই তো। দেন কি সময় কত বলেছে 2 বছর বলেছে। তো সময় মানে কি দিয়ে লিখবো আমরা ইনিশিয়াল এন দিয়ে লিখবো ইকুয়াল টু কত আছে 2 ইয়ার আছে। দেন কি বলেছে চক্রবৃদ্ধি সুদ কত আছে চক্রবৃদ্ধি সুদ তাই তো। চক্রবৃদ্ধি সুদ কত বলে দেওয়া আছে 615 টাকা বলে দিয়েছে রাইট। আমাকে কি বার করতে বলেছে আমাকে আসলের পরিমাণটা মানে পি এর মানটা বার করতে বলেছে। তো ধরে নাও তো ধরলাম বা ধরি আসল পি সমান আমি x টাকা ধরলাম যেই মানটা আমাকে বার করতে বলেছে। আর যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ দিয়ে আছে সবসময় মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ বলা থাকলে কি করব চক্রবৃদ্ধি সুদে ফর্মুলা অ্যাপ্লাই করব। আর সমূল চক্রবৃদ্ধি বলা থাকলে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমরা। আর যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে ফর্মুলাটা কত হয়ে যায় যে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। আর শুধু সুদ মানে কি যে সমূল চক্রবৃদ্ধি থেকে সুদটা আসলটা মাইনাস করব। আসলটা মাইনাস করলাম আর সেই মানটা কত টাকা বলা আছে 615 টাকা বলে দেওয়া আছে। এখন মানটা বসিয়ে দাও p কত আছে x টাকা আছে। ক্যালকুলেশনটা মন দিয়ে খেয়াল করবে কিন্তু ওকে। এই অঙ্ক যতটাই সোজা ক্যালকুলেশনে গিয়ে কিন্তু অনেকে আটকে যায় বাট তোমাদেরকে আমি একদম ইজিয়েস্ট মেথডে পড়াবো ঠিক আছে। দেখো মন দিয়ে আর কত আছে এখানে সুদের হারটা 5 আছে বাই কত 100 হোল পাওয়ারে কত আছে n n কত আছে এখানে 2 বছর রয়েছে মাইনাস কত p মানে x টাকা ইকুয়াল টু কত 615। তো অনেকে এখানে ইচ্ছে হবে চলো এক কাজ করি 5 100 কাটবে কখনোই কাটবে না ডাইরেক্ট করবে কি লসও করবে কিভাবে করবে মন দিয়ে খেয়াল করো 100 নিচে বসে গেল 100 একে 100 প্লাস 5 করলে কত 105 পাচ্ছি আমরা। ডাইরেক্ট এই পার্টটা মনে রেখো কেমন 100 একে 100 প্লাস 5 105 হয়ে গেল। আবার খেয়াল করো বললাম 1 প্লাস 3 বাই 100 বললাম করলে কত হয়ে যাবে যে 100 নিচে পড়ে থাকবে 100 একে 100 প্লাস 3 করলে কত পাচ্ছি 103 পাই যাচ্ছি আমরা। ডাইরেক্ট মেথডটা মনে রেখো কেন এবার শেখাবো আমি কেন। মাইনাস কত x টাকা পড়ে আছে ইকুয়াল টু কত 615 ওকে। এবার 105 এর স্কয়ারিং করলে কত হয় মন দিয়ে খেয়াল করো। এই একটা মেথড যে আমি শেখাচ্ছি কখনো ভুলবে না 1 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে খেয়াল করো।
যখনই 105কে দুবার গুণ করবো, স্কোয়ার মানে কি নিশ্চয় দুবার গুণ। ফার্স্ট দেখবো যে 105 নাম্বারটা 100 থেকে কত বেশি। কি মনে হচ্ছে? নিশ্চয়ই 105 100 থেকে 5 বেশি। সবসময় যত বেশি হবে তাকে 105-এর সাথে যোগ করে দেবে। বলে কত পাচ্ছি? 5 + 5 করলে কত পাচ্ছি? 10, আর একটা নিচে নেমে গেল। তো স্টেপ 1 কি বললাম? 105 মানে যে কোনো সংখ্যা 100 থেকে যত বেশি হবে সেই মানটা যোগ করে দাও। যোগ করলাম, দেন করবো কি? যাকে যোগ করলাম তার স্কোয়ারটা পাশে বসিয়ে দেবো। তো 5-এর স্কোয়ারিং করলে কত হয়? 25। মাত্র উপর দিয়ে গেল, তাই তো? আচ্ছা, আর একটা এক্সাম্পল লিখছি। বললাম 104-এর স্কোয়ারিং করলে কত হবে? কিভাবে করবো? একদম সিম্পল, খেয়াল করো। 104টা 100 থেকে কত বেশি? 4 বেশি। যত বেশি সেই মানটা প্লাস করো। 4 + 4 করলে 8, 0, 1 নেমে গেল। যাকে প্লাস করলাম তার স্কোয়ারিং করলে কত হয়? 4-এর স্কোয়ারিং করলে দেখো 16 হয়ে যায়। তাহলে 10816 ইজ দ্য অ্যান্সার। 1 সেকেন্ডে হয়ে যাবে। এখন তোমরা বললে এক কাজ করি, 107কে করি। সবের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তুমি। 107 কত বেশি? 100 থেকে 7 বেশি। তো 7 বেশি, 7কে প্লাস করে দাও। 7 + 7 করলে কত পাচ্ছি? 14 পাচ্ছি। একটা নিচে নেমে গেল। 7কে প্লাস করেছি মানে কি? স্কোয়ারিংটা পাশে লিখে দেবো আমরা। 114499 হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু আবারও দুটো মেথড এখানে শিখে রাখো। যেমন ধরে নাও আমি এখন 103-এর স্কোয়ারিং করলাম। তাহলে 103 100 থেকে কত বেশি? 3 বেশি। তো 3কে প্রথমে প্লাস করো, করলে কত পাচ্ছি? 3 + 3 মানে 6, 0 নেমে গেল, একটা নিচে নেমে গেল, 106 হয়ে গেল। তো 3-এর স্কোয়ারিং করলে কত পাচ্ছি? তো 3-এর স্কোয়ারিং করলে পাচ্ছি 9 পাচ্ছি। বাট সবসময় যখন এখানে লিখবো না আমরা সংখ্যাটাকে বা স্কোয়ারিংটাকে, সবসময় দুটো মানে জোড়ায় জোড়ায় লিখতে হয়। আছে তো 9, তো 9কে লিখতে পারি আমরা 09 আকারে। তাই করবো কি? আমরা শুধু 9 না লিখে 09 লিখবো। এই একটা মনে রেখো, ওকে? মানে একা বসবে না, ও জড়ায় জড়ায় বসবে। তাই 09 লিখবো আমরা। আর একটা রেসপেক্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমাকে 102-এর স্কোয়ারিং করতে বলেছে। কত হবে রে বাবা? সিম্পল, 2 বেশি 100 থেকে, 2কে প্রথমে প্লাস করে দাও, বলে কত পাচ্ছি? 104 পেয়ে যাচ্ছি। আর যাকে প্লাস করবো ওর স্কোয়ারিংটা পাশে বসিয়ে দাও। 2 স্কোয়ারিং করলে কত পাচ্ছি? 4। বাট শুধু 4 তো বসবে না, কত বসবে? 10404 ইজ দ্য অ্যান্সার। ওকে? আর একটা মেথডের মধ্যে শিখে রাখো, এটা তো কোনো ব্যাপারই না। এখন ধরে নাও আমাকে 112 স্কোয়ারিং করতে বলেছে। এমন অঙ্ক বলছে পাবে না, এত বড় মান পাবে না। বাট যদি পেয়ে যাও শিখে রাখো না, কি সমস্যা? দেখো, যদি 112 হয়ে যায় তো 12 বেশি, তো 12কে প্লাস করে দাও, করলে কত পাচ্ছি? 2 + 2 মানে 4, 1 + 1 মানে 2, 124 হয়ে গেল। লাস্টে কত আছে? 12কে প্লাস করেছি আমরা, তো 12 স্কোয়ারিং করলে কত হয়? 144 হয়, তাই তো? 144, আমি কি বললাম? জোড়াতে লিখতে বলেছে। জোড়াতে মানে কি? যে 44কে লিখবো, তাহলে একটা যাবে কোথায়? একটা পাশের ঘরে চলে আসবে। পাশের ঘরে চলে আসবে মানে 4-এর উপরে চলে গেল। এবার 4 একটা করবো কি? 4-এর সঙ্গে প্লাস করে দেবো, মানে কি? 1 2, 4 + 1 করলে 5, আর 4 4 বসে গেল। বুঝতে পারলে? আর এক্সাম্পল দিচ্ছি। ধরলাম 114 বললাম। কত বললাম? 114 বললাম। তাহলে 114 স্কোয়ারিং করতে বললাম, তো 14 বেশি, প্লাস করে দাও। 4 + 4 8, 1 1 2 আর 1 হয়ে গেল। 14 স্কোয়ারিং করলে কত পাচ্ছি? 196 পাচ্ছি। কি করব? জোড়া মানটা পুট করব, একটা পাঠাবো কোথায়? সামনে ঘরে চলে আসলো। তাহলে 1 2 8 + 1 9 96 হয়ে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ট্রিক্সগুলো মনে রেখো, দারুণ ফাস্ট কাজ করতে সাহায্য করবে এক্সাম হলের মধ্যে। ক্লিয়ার? তো এখানে কি বলতে পারি আমরা? 105, তাই তো? স্কোয়ারিং করে কত পাচ্ছি? 1, 5 + 5 করলে 10, আর 5 স্কোয়ারিং করলে 25 হয়ে গেল, তাই তো? আর 100 তো স্কোয়ারিং করতে লাগে না, কি করতে হয়? 1 0 0 স্কোয়ারিং করা মানে কি? আবার দুবার রিপিট করে গেল। মাইনাস কত আছে? x পড়ে আছে, ইকুয়াল টু কত? 615। এ করবো কি আমরা? নিচের মান লসাগু করব। 1 0 0 0 0 লসাগু হয়ে গেল। উপর গুণ হয়ে যায়, 1 1 0 2 5, x পড়ে থাকলো, মাইনাস কত? কোনাকুনি গুণ হয়ে যায়, 1 0 0 0 0 x বসে গেল, ইকুয়াল টু কত? 615 বলতে পারি আমরা। এবার সিম্পল মাইনাস করে দাও। এক্সাম হলে কিন্তু 33 আওয়ার্স 15 মিনিট প্রত্যেককে দিবে, কিন্তু তারই মধ্যে খেয়াল করে দেখবে কেউ টপ করছে, কেউ একদম ফেল করে যাচ্ছে। কেন হচ্ছে এটা? টাইমের অ্যাডজাস্টমেন্ট। হয়তো কনসেপ্ট অনেকেই বুঝতে পারে কিন্তু প্রপারলি অ্যাপ্লিকেশান করতে পারে না, ঠিক আছে? আর অ্যাপ্লাই করলে কিন্তু বাবা হবে না, আমি কিন্তু ক্যালকুলেশনটা খুব ফাস্ট করতে হবে।
ঠিক আছে, যাতে সমস্ত অঙ্ক টাইমের মধ্যে নামানো যেতে পারে। এই বেসিক কনসেপ্টগুলো মনে রেখো, খুব কাজে লাগবে। ঠিক আছে, আর যদি কেউ শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, যে যাই শিখতে চাইবে ম্যাথসের মধ্যে অবশ্যই তাকে শেখাবো আমি। দেখো এবারে তো মাইনাস করে কত পাচ্ছি এখান থেকে 1025x, তাই তো 1025x বাই কত পড়ে আছে 10000 পড়ে আছে, ইকুয়াল টু কত আছে 615 পড়ে আছে বলতে পারি আমরা, তাই তো। x ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, সিম্পল দেখো ভাগে আছে গুণ হবে, মানে 615 ইনটু কত পাচ্ছি 10000 বাই কত পাচ্ছি 1025 পাচ্ছি আমরা। এবার করবো কি, সিম্পল কাটি করবো আমরা, কাটি করবো 5 2 10, 5 5 25, তাই তো হয়ে গেল। তাই কাটি করো 5 1 5, 5 2 10, 5 3 15 পাচ্ছি আমরা। এই কটা কাটি করে এবারে 5 4 20, 5 1 5, এটা কত পাচ্ছি 5 2 10, 0 0 0। এবারে খেয়াল করে দেখো 41 আর 123 রয়েছে, তো 3 দিয়ে যদি গুণ করি 3 1 কে 3, 3 4 হলো, মানে পুরো মানটা 3 দিয়ে কেটে চলে যাচ্ছে। তাহলে x এর মানটা কত পাচ্ছি 3 দুগুণে 6, অর্থাৎ 6000 পেয়েছি আমরা। তো x টা কি ধরেছিলাম আমরা, লেডিস ক্রোমোজোম নাকি? একদমই না। x মানে কি ছিল? কত ছিল? আসল, তাই তো। তাহলে আসলটা কি বলতে পারি 6000 টাকা পেয়েছি আমরা। এবার 12 নম্বরে অঙ্কটা খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। দেখো কি বলেছে অঙ্কটা, বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, মানে সময়টা বার করতে বলেছে, 1000 টাকার সমূল চক্রবৃদ্ধি 1440 টাকা হবে। তো খেয়াল করো সুদের হারটা কত বলেছে 20%। ওরে বাবা রে বাবা, 20% সুদ কিন্তু বাস্তবে কেউ দেয় নাকি? দেয় না, কিন্তু ম্যাথামেটিক্যালি করতে হবে। তো করো অঙ্কটা। তো সুদের হারটা কত বলেছে, সুদের হার মানে কি বলতে পারি আর কত আছে 20% দেওয়া আছে, ক্লিয়ার। দেন আসলটা কত বলেছে 1000 টাকা বলেছে, আসল মানে পি কত আছে 1000 টাকা রয়েছে, তাই তো। দেন কি বলেছে, দেন বলেছে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি কত আছে, এটা হচ্ছে 2 মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা মেয়েদের, তাই তো। সমূল চক্রবৃদ্ধি 1440 টাকা বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে, সময়, অর্থাৎ এন বার করতে বলেছে। কিভাবে করবো রে বাবা, একদম সিম্পল। তো যেহেতু সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে, এটা করবো কি আমরা, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি ফর্মুলাটা, 1440 টাকা বলে দেওয়া আছে, যে p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান কত 1440 বলে দেওয়া আছে। তো n মানে পাওয়ারের মানটা কি করে বার করব, কনফিউশন, নো কনফিউশন, অনলি ফাইন্ড আউট দ্য সলিউশন। তো লুক এট হিয়ার, তো p কত আছে 1000 রয়েছে, r কত আছে, r আছে 20 আছে, বাই কত 100, ইকুয়াল টু কত আছে 1440, আর পাওয়ার নিশ্চয়ই n টা বসে থাকবে। 0 0 কাটলো, 2 1 2, 2 5 10। যেহেতু ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ করবে না কিন্তু, জাস্ট শিফটিং করো মানটাকে। তাহলে 1 প্লাস উপরে কত পাচ্ছি 1/5, পাওয়ারে কত বসে আছে n, ইকুয়াল টু কত পাচ্ছি 1440 বাই কত পাচ্ছি আমরা 1000 পেয়ে যাচ্ছি আমরা, তাই তো। এক কাজ করো, এটা পেয়েছি আমরা, ঠিক আছে। এর মন দিয়ে খেয়াল করে এবারে নিচে কত 5 পড়ে আছে, 5 নিচে পড়ে থাক। তো 5 1 কে 5 প্লাস 1 করে কত পাচ্ছি 6/5 তার পাওয়ারে n পড়ে আছে, ইকুয়াল টু কাটাকাটি করো মানটাকে, 0 0 কি হলো কেটে গেল, তাই তো। আবার কাটি করো, 4 দিয়ে কাটি হচ্ছে কেমন দেখো, 4 3 12, 4 6 24, তাই তো। 100 মানে কি 4 25 100 পাচ্ছি আমরা। তো কত পেয়েছি 36/25 পেয়ে গেছি আমরা। এমন কেন করলাম, যখনই এমন পেয়ে যাবো না, খেয়াল করে দেখো মানটাকে এবারে বাঁদিকে 6/5 হোল টু দি পাওয়ার n আছে। তাহলে পাওয়ারটা তখনই পাবো যখন নিচের মানটা সমান হয়ে যাবে। একটু আগে কি বলেছিলাম, পাওয়ারটা সমান তখনই হবে যখন বেসটা সমান হবে। উল্টো ভাবে কি বলতে পারি, যখন বেসটা সমান হবে পাওয়ারটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাই করবো কি আমরা বেসটাকে সমান করব। কি করে সম্ভব, এখানে 5 আছে, নিচে 5 রাখলাম, 6
ছয় আছে, ছয় রাখলাম, তাহলে 5 আর 6 কি করলে 25 আর 36 হয়ে যাবে। কি মনে হচ্ছে? ইয়েস ইয়েস, স্কোয়ারিং করলে তো 6 স্কোয়ারিং করলে 36, 5 স্কোয়ারিং করলে 25। দুটো বেস ইকুয়াল হয়ে গেছে, আর বেস ইকুয়াল হয়ে যাবে মানে কি বলতে পারি, পাওয়ারটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এর মানটা কত পাচ্ছি আমরা, 2 পেয়ে যাচ্ছি। এর মানে কি বলতে পারি, সময়টা, অর্থাৎ 2 বছর পর 1000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে, 1440 টাকা হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চিনটা খেয়াল করো কি বলতে চাইছি আমি। ওকে, দেখো কোশ্চিনটা কি বলেছে। 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে বলেছে। একদম সিম্পল একটা অঙ্ক। ফার্স্ট কি দেওয়া আছে, 5000 টাকার, যেই টাকাটা রাখা হয় ওটা কি বলা, আসল বলা হয়। তাহলে আসলটা কত বলা আছে, খেয়াল করে দেখো, আসল মানে পি, পি কত বলে দেওয়া আছে, 5000 টাকা বলে দেওয়া আছে। দেন কি সুদের হারটা কত বলেছে, 8% বলেছে, তাই তো। তো সুদের হার মানে কি, রেট অফ ইন্টারেস্ট, সুদের হারটা আর কত আছে, 8% নিশ্চয়ই বলে দেওয়া আছে। সময় কত বলেছে, 3 বছর, তাই তো। তাহলে সময় মানে কি, এন কত আছে এখানে, 3 বছর বলে দেওয়া আছে। আর কি বার করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি, আর আমরা তো ফর্মুলাটা জানি। তো সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত হয়ে যাবে, যে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কত হয়ে যায়, n হয়ে যায়। তো যেখানে p কত আছে, 5000 টাকা রয়েছে, 1 প্লাস r কত আছে 8% বাই কত আছে 100, পাওয়ারে কত n কত আছে 3 বছর বলতে পারি। ভুল করেও কার্ডই করতে যাবে না, এখানে অঙ্কে মান পুট করার কোনো সমস্যা নেই। মেন ক্যালকুলেশন, ক্যালকুলেশন কিভাবে করবে সেটা মন দিয়ে ফোকাস করো। 100 নিচে লসগু হয়ে গেল, তো 101 কে 100 প্লাস 8 করলে কত, 108, মাথায় কত বসে আছে, কিউব বসে আছে। তো 5000 ইনটু পাওয়ারে কিউব থাকা মানে কি করতে হবে, নিচে 3 বার গুণ করতে হবে, বাই 100 ইনটু কত, 108 বাই কত 100 বলতে পারি, ইনটু কত পাচ্ছি, 108 বাই 100 পেয়ে যাচ্ছি আমরা। পাঠও দুখানা শূন্যকে কেটে গেল, এই শূন্য পাঠটাও কেটে গেল, তাই তো। এবার এই মানটা কাটতে পারো তোমরা, 5 একে 5, 5 দুয়ে 10, 2 5 10, 2 4 8 পাচ্ছি আমরা। এবার ভুল করেও কিন্তু 100 দিয়ে গাড়ি করতে যাবে না, কেন বলো তো, 100 টাকা মানে কি, পয়েন্টটা পুট করতে সুবিধা হবে সেই কারণের জন্য। এবার 108 গুণ করলে কত হবে, মুখে মুখে হয়ে যাবে, কত হচ্ছে 108, 8 বেশি মানে 116, 108 প্লাস 8 116, আর 8কে যোগ করলাম তার স্কয়ারিং করে কত পাচ্ছি, 64 পেয়ে যাচ্ছি, ইনটু কত আছে 54 বাই কত বসে আছে, 100 বসে আছে। এই গুণটাকে কেন করবো, সিম্পল গুণটা করে নাও, তো 11664 ইনটু কত 54, গুণটা করো, 15 5 2 4 6 24, 26 6 2 44 46 পাচ্ছি আমরা, তাই তো। 4 5 20, 2 5 6 3 32 3, কত পেয়েছি আমরা, 629856, কত পেয়েছি আমরা, এই 629856 পেয়ে গেছি আমরা। আর বাই কত বসে আছে, 100 তো বসে আছে, তো এই পয়েন্ট বের করে কত পাচ্ছি, 6298.56 টাকা কি পেয়েছি আমরা, সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছে। দেন কি বার করতে আমাদেরকে বলেছে, অনলি চক্রবৃদ্ধি সুদ। কি করে পাবো, সিম্পল সমূল থেকে আসলটা মাইনাস করে দেবো। সুতরাং কি বলতে পারি আমরা, চক্রবৃদ্ধি সুদ। সুতরাং চক্রবৃদ্ধি সুদের মানটা কত হয়ে যাবে, যে 6298.56 মাইনাস কত পেয়েছি আমরা, 5000 পেয়ে গেছি, করলে কত পাচ্ছি আমরা, 1298.56 টাকা পেয়ে গেছে। ক্লিয়ার। এবার যে অঙ্কটা করব, এই অঙ্কটা একদম পাতি বলে মনে হয়, কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে একটু ডিফিকাল্ট বলে মনে হয়, ঠিক আছে। তো কীরকমভাবে ক্যালকুলেশনটা আমি করছি একটু মন দিয়ে খেয়াল করো। ফার্স্ট কোশ্চেনটা রিড করো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু বইয়ের 6.1 এর 5 নম্বর অঙ্কটা,
তো কোশ্চেনটা নিয়ে নো কনফিউশন। দেখো কি বলেছে, ফার্স্ট কি বলা আছে, সুদের হার। তাহলে সুদের হার মানে কি আর কত বলে দেওয়া আছে, 5% বলে দেওয়া আছে। দেন কি বলেছে, আসলটা। তাহলে আসল মানে কি বলতে পারি, পি কত আছে, 80,000 টাকা বলে দেওয়া আছে, এত টাকা বলে দেওয়া আছে, তাই তো। দেন সময়টা নিয়ে ঝামেলা, সময়টা কত বলে দেওয়া আছে, 2.1 বছর বলে দেওয়া আছে। 2.1 ভাই, আমরা 2 বছর শুনেছি, আর 1 বছর নিয়ে কাজ করবো কি করে আমরা। তো এখানে এটা মন দিয়ে খেয়াল করবে, আগে করব কি আমরা, আগে 2 বছরের কাজটা করব, তারপরে করব কি বাকি হাফ বছরে সুদটা বার করব আমরা, ঠিক আছে। অর্থাৎ একবারে কিন্তু আড়াইকে নিয়ে কাজ করা যাবে না, ফাঁসি করবে আগে 2 বছরে সুদের মানটা বার করে ফেলবে। বা তোমরা এটাও বলতে পারো আগে 2 বছরে সমূল চক্রবৃদ্ধির মানটা বার করবো আমরা, বা পাওয়ারে হাফ নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। তো বার করো প্রথম ক্ষেত্রে, বা এখন 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, কি বললাম, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, ফর্মুলা কি, যে p * 1 + r/100 বলতে পারি আমরা, তাই কি না। যেখানে p কত আছে, 80,000 টাকা রয়েছে, পুট করলাম, 1 প্লাস r কত আছে, দেখো r আছে 5%, বাই কত আছে 100, 2 বছর মানে কি বেশি হোল স্কয়ার বলতে পারি আমরা। তাহলে 80,000 টাকা ইনটু কত, 100 প্লাস 5 মানে কত পাচ্ছি, 105/100 পাচ্ছি, আর মাথা স্কয়ার থাকা মানে কি দুবার নিশ্চয়ই একই মানকে গুণ করতে হবে, করলাম। 0 কে কেটে দাও, এই 0 কেটে গেল, তাই তো। তাহলে 105 গুণ করলে কত হবে, মুখে মুখে বলো, একদমই তাই, কত পাচ্ছি 11025 বলতে পারি, 8 দিয়ে গুণ করে পারে। কত পেয়েছি আমরা, 88,200 টাকা পেয়ে গেছি আমরা, তাই তো। এটা কি পেয়েছি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি আমরা, বলতে পারি নিশ্চয়ই। দিন কি বার করতে আমাকে হবে, আরো হাফ বছর তো বার করতে হবে, আরো হাফ বছর মানে কি, আমাকে আরো সামনে হাফ বছর আগাতে হবে, তখন দেখব কি পরিমাণ সুদটা পাচ্ছি আমরা, তাই তো। দেখো বাকি হাফ বছরের সুদটা বার করবো কি করে আমরা, সেই যদি এটা অ্যাপ্লাই করতে চাই, যদি এটা অ্যাপ্লাই করতে চাই আমরা, ওই p * 1 + r/100 ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা করবো কি, সেই কারণে সরল সুদে ফর্মুলা অ্যাপ্লাই করবো, i = কত, ptr/100, শুধুমাত্র বাকি হাফ বছরের সুদের মানটা বার করার জন্য। আর আমরা কি জানি কি হবে এখানে, এই সময় পর যেই পরিমাণ চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো আমরা, সমূল চক্রবৃদ্ধি, ওটা কি হয়ে যাবে, পরের বছরের শুরুতে আসল হয়ে যাবে। তাই করবো কি, এখানে আমরা p এর জায়গাতে এই মানটা না বসিয়ে কি করব, এই মানটা বসাবো, এটা তো ডিফারেন্ট, বসালাম। t কত আছে, 1-2 বছর আছে, আর কত 5%, বাই কত আছে 100 পড়ে আছে, বসিয়ে দিলাম, 0 কেটে গেল, 2 × 8, 2 × 2 পেলাম, 5 কে গুণ করে পরে কত পাচ্ছি আমরা, 2205 টাকা পেয়ে গেলাম। তাহলে হাফ বছরের সুদ জানি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি জানি, মানে সুদ আসলে জানি। তাহলে এখন বলো তো, 2.12 বছরে মোট সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে, যে মোট সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে, যে আসলটা পেয়েছিলাম 2 বছর পর, ওর সাথে করবো কি আমরা, হাফ বছরে যে পরিমাণ সুদটা পেয়েছি আমরা প্লাস করে দেব, প্লাস করো বলে কত পাচ্ছি আমরা, যে 405,405 টাকা পেয়ে যাচ্ছে। এবার 15 কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো কি বলেছে, এও কিন্তু একটা 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। দেখো কি আছে, বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। অন্তর মানে কিন্তু মন নয় বাবা, অন্তর মানে হচ্ছে পার্থক্য, ডিফারেন্সটা বার করতে আমাকে বলেছে, ঠিক আছে। তো দেখা যাক, তো ফার্স্ট কি মান দেওয়া আছে, সুদের হার
সুদের হার কি দিয়ে লিখতে হয়, আর দিয়ে। তার মানটা কত আছে, যে 7.5% রয়েছে। দেন কি বলেছে, আসল, তাই তো। তাহলে আসলটা কত বলেছে, আসল মানে পি, পি কত বলেছে এখানে, 12,000 টাকা বলে দেওয়া আছে। সময়টা কত বলেছে, 2 বছর, তাই তো। সময় মানে কি বলতে পারি, এন কত বলে দেওয়া আছে এখানে, 2 ইয়ার বা 2 বছর বলে দেওয়া আছে, তাই তো। তো ফার্স্ট কি বার করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ। দেন কি বার করতে বলেছে, সরল সুদ। বার করা যাক। আগে কোনটা করব, আগে সরলটাই করি, সরল তো একদম পাতি। তাহলে কি বার করব, 2 বছরের সরল সুদ, তাই তো। 2 বছরের সরল সুদ, সরল নামটা যেমন সরল, অঙ্কগুলো তেমন সরল। দেখে নিব অঙ্কগুলো সব কিন্তু পড়ানো আছে। 2 বছরের সরল সুদ, I ইকুয়াল টু কি হয়ে যায়, সিম্পল PTR বাই 100। যেখানে P কত আছে, P আছে 12,000 টাকা, T কত আছে 2 বছর, আর কত আছে 7.5% পুট করলাম, বাই কত আছে 100। আর পয়েন্ট তুললে কি হয়ে যায়, নিচে একটা 10 চলে আসলো, 0 0 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল। গুণ করে দেবে এবারে, হলে কত পাচ্ছি আমরা, 12 ইন্টু 75 গুণে কত পাচ্ছি, 150 পাচ্ছি আমরা, তাই তো। গুণ করো, 1800 টাকা পেয়ে গেলাম। কি পেয়েছি বলো তো, আমরা 2 বছরের সরল সুদ কত পেলাম, 1800 টাকা পেয়ে গেছি। এবার করবো কি, আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করব। কি বস, কোনটা বেশি হবে, একদমই তাই, চক্রবৃদ্ধি সুদ সব সময় বেশি হবে। দেখো বেশি পাচ্ছ কি পাচ্ছ না। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে, ফর্মুলাটা খেয়াল করো। চক্রবৃদ্ধি সুদ মানে কি, কি করতে হবে, সমূল থেকে আসলটা মাইনাস করতে হবে। পি কত এখানে আছে, 12,000 টাকা রয়েছে, তাই তো। ইন্টু 1 প্লাস আর বাই 100, আর কত আছে বাবা, 7.5/100 আছে। তার কি n হোল স্কয়ার মাইনাস কত বসে আছে, 12,000 টাকা পড়ে আছে। ক্যালকুলেশনটা কিন্তু মন দিয়ে বুঝবে। 12,000 পার্টটা এক কাজ করে কমন নিয়ে নাও, তাহলে 12,000 পার্টটা কমন নিলাম, তাহলে কত বসে আছে, কমন নিলাম 1 প্লাস কত 7.5/100 তার হোল স্কয়ার মাইনাস কত বসে আছে, 1 বসে আছে এখানে কমন নেওয়ার পর। তাহলে 1 মানে কি বলতে পারি আমরা, 1 স্কয়ার তো বলতে পারি। কেন বললাম এটা, তুমি খেয়াল করে দেখো, এটা আইডেন্টিটি ল পড়ে গেছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ে গেছে। অ্যাপ্লাই করো ফর্মুলাটা, কি হয়ে যায় ফর্মুলাটা, যে a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে যায়। কি বললাম, a প্লাস b ইনটু a মাইনাস b পাচ্ছি আমরা। পড়ো কাজটা এবারে, a মানে 1 প্লাস 7.5/100 প্লাস কত 1 ইনটু কত পাচ্ছি 1 প্লাস 7.5/100 মাইনাস কত পাচ্ছি 1 পেয়ে যাচ্ছি আমরা, তাই তো। কেন করলাম, 1 1 কাটার জন্য করলাম, ঠিক আছে। তাহলে 12,000 ইনটু 1 প্লাস 1 গুলো কত 2 পাচ্ছি, প্লাস কত 7.5/100 হয়ে গেল, ইনটু কত পাচ্ছি আমরা, অনলি দেখো 7.5/100 তো বসে আছে। এবার সিম্পল দেখো পার্টটা 90% হয়ে গেছে। 12,000 ইনটু 200, 1 এ 200, সরি 2 ইনটু 100 200 পাচ্ছি, প্লাস 7 করে কত পাচ্ছি 207.5 হয়ে গেল, বাই কত 100 পড়ে আছে, ইনটু কত পাচ্ছি 7.5/100, তাই তো। এবার করবো কি, সিম্পল কাটারি করবো আমরা। তো কাটারি পার্টটা আমি এখানটা করছি, মন দিয়ে খেয়াল করো। তাহলে 12,000 ইনটু কত, পয়েন্টে তুলে কত পাচ্ছি 2075 বাই কত পাচ্ছি 1000, পয়েন্ট তুললাম 10 নিচে চলে আসলো, ইনটু কত পাচ্ছি 75 বাই আর একটা 10 এখানে চলে আসলো, বলতে পারি। দুটো খানা শূন্য কেটে দাও, এই শূন্য পাটা কেটে দাও, কাটতে পারি নিশ্চয়ই আমরা। এবার কাটি করো, খেয়াল করো 25 দেখো 5 15 75, তাই তো। হ্যাঁ 5 2 10 0 0, 5 3 15, 5 4 20, 0 পাচ্ছি আমরা, তাই তো। 4 10 40, 4 3 12 বলতে পারি আমরা। এবারে কাজ করো তোমরা, আর গুণ করতে দেবো না, কেন বলো তো, 10 থাকা মানে কি পয়েন্টটা পুট করতে সুবিধা হবে। 3 দিয়ে গুণ করলাম, ইনটু কত বসে আছে 3 বসে আছে, আবার গুণ করো।
কত আছে এখান থেকে 1867.5 টাকা পেয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ 1867.5 টাকা পেয়ে গেছি। কি পেয়েছি? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি আমরা, তাই না? আমি কি বলেছিলাম, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি অলওয়েজ বেশি হয়, দেখো বেশি হয়েছে। কতটা বেশি কি করতে হবে, নিচে মাইনাস করতে হবে, মাইনাস করে পরে অতএব এখানটায় করলাম, ঠিক আছে। অতএব দুই সুদের বা উভয় সুদের অন্তর, উভয় সুদের অন্তর কত হয়ে যাবে, যে 1867.5 মাইনাস কত বলতে পারি, 1800 বলতে পারি, বললে কত পাচ্ছি আমরা, 67.5 টাকা পেয়ে যাচ্ছে। যদি তোমরা 15 অঙ্কটা বুঝতে পেরে থাকো, একই রকম ভাবে এই অঙ্কটা যে দেওয়া আছে 16 অঙ্কটা ট্রাই করো বাড়িতে, ওকে? আর না পারলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? এবার 17 কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো, দারুণ কোশ্চেন একটা, দেখো কি বলেছে। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে 129 টাকা 60 পয়সা। তা ওই টাকার পরিমাণটা কত? কিছু টাকা যে বললো, যে কিছু টাকাটা কত, তাই না? তো বার করা যাক, মন দিয়ে খেয়াল করো। আগের অঙ্কটা কি ছিল বলো তো, আসলটা বলা ছিল, কি করেছিলাম, দুটো সুদ বার করে অন্তরটা বার করেছিলাম। এখানে করবো কি, আগে এক্স ধরে নেবো আমরা আসলটাকে, ঠিক আছে? ধরে নেবো তোমার দুখানে কেস আছে, একটা সরল সুদ, তাই তো ভাই? কাজ করো, আগে মানটা লিখে ফেলো। ধরি আসল পি কিউ কত বলতে পারি আমরা, এক্স টাকা বলতে পারি আমরা। দেন সুদের হারটা কত বলেছে, দেন সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু কত বলা আছে, আর সমান বলা আছে 9%, তাই তো? কত আছে, 9% বলে দেওয়া আছে। দেন কি বলেছে, আর সময় দেখো 2 বছর বলে দেওয়া আছে। তো সময় মানে কি, এন বা কি বলতে পারি টি, কত আছে, 2 বছর বলে দেওয়া আছে, তাই তো? এখন দেখবো আমরা যে 2 বছরের সরল সুদের মানটা কত হচ্ছে। 2 বছরের সরল সুদ কত হয়ে যায়, সরল সুদ মানে কি, আই ইকুয়াল টু কত পাচ্ছি, পি টি আর বাই কত পাচ্ছি 100, যেখানে পি কত আছে, x টাকা আছে, বসিয়ে দাও। টি কত আছে, টি আছে দেখো 2 বছর, আর কত আছে 9% বাই কত 100 বলতে পারি। ভুল করেও 2 দিয়ে কাটতে যাবে না, নিচে 100 কে রাখবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 9 দুগুণে কত পাচ্ছি, 18 x পেয়ে যাচ্ছি আমরা, বাই কত আছে 100 পড়ে আছে, এত টাকা পেয়ে গেলাম কি, 2 বছরের সরল সুদ। এবার দেখবো কি আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মানটা কত পাচ্ছি। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যায়, ফর্মুলাটা যে p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস অফ p হয়ে যায়। p মানে কত, x টাকা পুট করেছি আমরা, 1 + r টা কত আছে 9% আছে, বাই কত 100 হোল পাওয়ারে কত আছে, n মানে 2 স্কয়ার 2 আছে, মাইনাস কত x টাকা। এক কাজ করে বারে x টাকে কমন নিয়ে নাও, দেন কত বসে আছে 100 + 9 গুলো কত পাচ্ছি, 109/100, তার মাথায় কি বসে আছে, হোল স্কয়ার বসে আছে, মাইনাস কত 1 বলতে পারি। তাহলে x ইনটু, আমরা তো খুব ভালোভাবেই জানি যে 109 স্কয়ারিং করলে কত হয়ে যায়, 1 সেকেন্ডে হয়ে যাবে, কত হয়ে যায় 118, 9 বেশি 9 কে যোগ করলাম, আর 9 স্কয়ারিং করে কত পাচ্ছি আমরা 81 পেয়ে যাচ্ছি, বাই কত হয়ে যাচ্ছে 10000, মাইনাস কত বসে আছে 1 বসে আছে 1। এবারে কাজ করো, লসও করো, তাহলে 1000টা কি, সরি 10000টা কি হয়ে গেল, লসও হয়ে গেল। x ইনটু কত পাচ্ছি 11881, মাইনাস কত পাচ্ছি 10000 পাচ্ছি আমরা, তাই না? তো মাইনাস করে কত পাচ্ছি এখান থেকে আমরা, খেয়াল করো 1881 x বাই কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি নিশ্চয়ই, এত টাকা পেয়ে গেছি। এটা কি পেয়েছি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি, তাই তো? এবার আমরা সবসময় কি জানি, যে চক্রবৃদ্ধি সুদের মানটা কি হয়, বেশি হয় কার থেকে, সরল সুদের থেকে। কত বেশি কি করতে হবে, মাইনাস করতে হবে, আর সেই অন্তরটা কত বলা আছে 129 টাকা 60 পয়সা বলা আছে। শর্ত মতে বা প্রশ্ন মতে
কি বলতে পারি যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি, মানে 1881 বাই কত পাচ্ছি আমরা 000, তাই তো। মাইনাস কত বসে আছে 18x বাই কত বসে আছে 100 ইকুয়াল টু কত 129.6। যদি পয়েন্টের পর শূন্য কোনো ভ্যালু হয় না তাই পুট করলাম না, ওকে। লসের উপরে এবারে হলো কত পাচ্ছি 10000, উপরে কত 1881 পাচ্ছি মাইনাস দুটো শূন্য মিলে গেল, দুখানে এক্সট্রা পড়ে আছে, কোনাকুনি গুণ করো, তাহলে 1800x হয়ে গেল ইকুয়াল টু কত পাচ্ছি 129.2 কত হচ্ছে বাই 10 হয়ে যাচ্ছে, উপরে দিয়ে গুলো কত হচ্ছে 81x হয়ে যাচ্ছে, এই শূন্য শূন্য কেটে দাও, নিচে কত পড়ে আছে অনলি 1000 পড়ে আছে ইকুয়াল টু কত 1296 বলতে পারি আমরা, তাই তো। তাহলে x এর মানটা কত হবে 1296 ইনটু কত 1000 বাই কত পাচ্ছি 81 পাচ্ছি, কাটাটি করো 9 দিয়ে এবারে, তো 9 9 81, 9 1 9 3, 4 9 36, 4 9 36 পাচ্ছি আমরা, 6 9 54, তাই তো। তাহলে x এর মানটা কত পেয়েছি আমরা 16000 পেয়ে গেছি, কত পেয়েছি 16000 টাকা পেয়েছি। এই যে অঙ্কটা করালাম এর সেম টাইপ আমি দুটো কোশ্চেন দিলাম, এই দুটো কোশ্চেন বাড়িতে ট্রাই করো, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে, অলরেডি কিন্তু পরীক্ষায় এসেছে, ওকে, অবশ্যই ট্রাই করবে কিন্তু। এবার 19 নম্বর যে কোশ্চেনটা আমরা করবো, দেখো কোশ্চেনে কি বলেছে, দারুণ কোশ্চেন একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি আমি। বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে বার করতে বলেছে। এমন টাইপ কোশ্চেন 2 মার্কসে করেছিলাম, এবার করবো কি এমন টাইপ কোশ্চেন 5 মার্কসের জন্য করবো, একটু লেন্দি হবে। দেখো অঙ্কটা কি বলেছে। তো ফার্স্ট কি বলা আছে, সুদের হার বলা আছে, তো ফার্স্ট মানটা বসিয়ে দাও। তো সুদের হার কি লিখতে আর ইকুয়াল টু কত বলে দেওয়া আছে 8% বলে দেওয়া আছে। আসলটা কত বলেছে, আসল তাই তো, মূলধন পি, পি কত বলেছে 40,000 টাকা বলে দিয়েছে। কি বার করতে বলেছে, সময় মানে কি এন এর মানটা আমাদেরকে বার করতে বলেছে। আর কি দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, রাইট, আর সমূল চক্রবৃদ্ধি কত বলে দেওয়া আছে 46,656 টাকা, 656 টাকা বলে দেওয়া আছে। আর আমরা কি জানি সমূল চক্রবৃদ্ধি একটাই ফর্মুলা হয় যে p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত আছে 46,656 টাকা রয়েছে। এবার সমস্ত মানটা বসে দিতে পারি অর বা বাদ দিয়ে, p কত আছে 40,000 টাকা, 1 + r কত আছে এখানে 8% আছে, বাই কত 100, n কত বলেছে জানি না, বার করতে বলেছে, ইকুয়াল টু 46,656, তাই তো। এই মানটা গুণে আছে ভাগ করো, তাহলে কত পাচ্ছি এখানে যে 100 + 8 মানে কত 108 বাই কত পাচ্ছি 100, তার কি হোল টু দি পাওয়ার n পড়ে আছে ইকুয়াল টু এখানে কত বসে আছে 46,656 বাই কত পাচ্ছি 40,000 পেয়ে যাচ্ছি আমরা। 4 দিয়ে কাটাকাটি করে এবারে, যেহেতু নিচে 100 আছে তো 100 গুণিতক মানটাকে রাখবো কিন্তু, ঠিক আছে, অনলি 4 দিয়ে কাটবে, 4 1 এ 4 0 0 0 0, 4 1 এ 4, 4 1 এ 4, 4 6 24, 4 6 24, 4 4 এ 16, এত পেয়ে গেছি আমরা, তাই তো। তো বাদে কত আছে এক কিছু কাটতে যাবে না, ভুল করে কাটতে যাবে না, নিচে কত আছে এটা আছে, লিখতে পারি এটাকে আমরা যে 100 কেন করলাম, কারণ নিচে 100 থাকার জন্য, উপরে করব কি বেসটা যেমন তেমনই রাখবো, 108/100 রাখবো। তাহলে এই মানটা কি করলে এটা পাবো আমরা, উপরটা ভুলে যাও, কি করলে হয় খেয়াল করো, একই যখন দুবার রিপিট করেছে তখনই সম্ভব যখন মাথায় আমরা হোল স্কয়ার করে দেবো, তবে দেখো দুটো শূন্য দুবার রিপিট করে যাবে।
দেখো কেন বললাম, বেসটা সমান করার জন্য। বেস সমান হয়ে যাওয়া মানে কি, পাওয়ারটা কত হয়ে যাবে, সমান হয়ে যাবে। 10টা কত পাচ্ছি, 2 পাচ্ছি, অর্থাৎ 2 বছর পর কি হয়ে যাবে, এই টাকাটা রাখলে এই টাকাটা ব্যাংকে গিয়ে এখন দেখতে পাবো। ঠিক আছে, এই যে কোশ্চেনটা করলাম এর আর একটা সেম টাইপ কোশ্চেন করা যাক। ঠিক আছে, খেলা হবে তো, চলো খেলা হোক। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 30,000 টাকার 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। ওরে বাবা, কত টাকা! আগে প্রত্যেকটা মান লিখে ফেলা। তা সুদের হার অর্থাৎ আর, তাই তো, কত আছে, 10%। দারুণ জিনিস। কাল সিতনা ইন্টারেস্ট দেতা ব্যাংক। সময় বার করতে বলেছে, তাই তো, সময় মানে কি, এনটা আমাদেরকে বার করতে বলেছে। আসল অর্থাৎ মূলধনটা কত বলেছে খেয়াল করো, পি এর মানটা কত বলেছে খেয়াল করে দেখো, 3 লক্ষ টাকা আছে, তাই তো। এত টাকা আছে। আর সমূল চক্রবৃদ্ধি কত আছে, যে 399,300, তাই তো, 300 টাকা আছে, তাই তো। তাহলে এখন আমরা কি জানি, যে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে p * 1 + r/100 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, সে n হয়ে যায়, ইকুয়াল টু কত বলা আছে, 399,300 বলে দেওয়া আছে। নিশ্চয় বলতে পারি এটাকে আমরা। তো যেখানে p কত আছে, p দেখো 3 লক্ষ টাকা রয়েছে, ইনটু 1 প্লাস r কত আছে, r আছে দেখো 10% রয়েছে, 10/100 হোল টু দি পাওয়ার n, n কত আছে জানি না, বার করতে বলেছে, ইকুয়াল টু কত, 399,300 বলতে পারি নিশ্চয় আমরা। শূন্য শূন্য কেটে গেল। যখনই ব্র্যাকেটে কিছু মান বার করতে বলবে যেমন তেমনই রাখবে, কেমন খেয়াল করো, 10 নিচে 10টা পড়ে থাক, 10 একে 10 প্লাস 1 মানে 11 পাচ্ছি, হোল টু দি পাওয়ার n, ইকুয়াল টু কত, গুণ আছে ভাগ করে দাও, যে 399,300 বাই কত পাচ্ছি আমরা, 300,000, দুখানা শূন্য কেটে গেল, সেটা কোনো দিক্কত নেই। তো 3 একে 3, 0 0 0, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 1 3, কি দারুণ কাটাকাটি। তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n। কি করব আমরা, বাঁ দিকে বেস যেমন ডান দিকে বেস আমাকে তেমনই করতে হবে, পাহাড়ে যাই থাকো কোনো ব্যাপার না, যা তাই রাখলাম। তো এখন দেখবো এই মানটা কি করলে 1000 পেয়ে যাবো আমরা। দেখো 0 3 বার আছে, তো বারে কত বসাবো আমরা, 3 বসিয়ে দেবো, তবেই তো 10 কিউব করলে 10 গুণ 10 গুণ 10 মানে 1000 পেয়ে যাবো আমরা। কেন করলাম, বেসটা সমান করার জন্য। তাহলে n এর মানটা কত পাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি। তো কত পেলাম, সময়টা 3 বছর। যদি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরে থাকো, তো আমি তো একটা হোমওয়ার্ক দেবই, তো কি হোমওয়ার্কটা দেখে নাও অঙ্কটা, ওকে। আর অ্যান্সার কত পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে যে যদি 60,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তা বার্ষিক সুদের হারটা হিসাব করতে বলেছে। তো সুদের হার করতে বলেছে, ক্যালকুলেশনটা করো। ফার্স্ট কি আছে, আসল বলে দেওয়া আছে, আসল মানে পি, তাই তো। তো পি এর মানটা কত করে দেওয়া আছে খেয়াল করে দেখো, কত আছে, 60,000 রয়েছে, রাইট, কত আছে, 60,000 রুপিস রয়েছে। সময়টা কত আছে, 2 বছর, তাই তো। তো সময় ব্র্যাকেটে কি বলতে পারি, n, কত বলে দেওয়া আছে, 2 বছর বলে দেওয়া আছে। দেন কি আছে, দেন বলে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি কত আছে, যে 69984, তাই তো, 69984 এত। আর এর মানটা বার করতে বলেছে,
আর সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি হয়, যে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হয়ে যায়। বলতে পারি আমরা ইকুয়াল টু কত আছে 69984 নিশ্চয়ই বলে দেওয়া আছে। তো এখন খেয়াল করো p কত আছে 60000, মানটা বসিয়ে দিলাম। 1 প্লাস r কত বলে দেওয়া আছে, r আছে দেখো জানি না বাই 100, n কত আছে 2 বছর আছে, ইকুয়াল টু কত 69984 বসে আছে। এই মানটা গুণে আছে ভাগ করলে কত পাচ্ছি, যে 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 69984 বাই কত আছে গুণে আছে ভাগ করে দাও, একটা দুটো তিনটে, বলতে পারি আমরা 6 দিয়ে কাটি করো। কেন বলো তো, নিচে 100 থাকার জন্য আমাকে 100 গুণিতই কিন্তু মানটা আনতে হবে। তো 6 1 6 0 0 0 0 বসে গেল, তাই তো। এবার এখানে কাটি করো 6 1 6 6 1 6 6 6 36 3 38 6 6 36 4 6 24 পেয়ে গেছি আমরা। এবার করব কি আমরা, যেহেতু বাঁদিকে মানটা কত আছে 1 প্লাস r বাই 100 আছে, তার কি হোল স্কয়ার, তাই করব কি আমরা ডান দিকের মানটাও হোল স্কয়ারেতে অ্যারেঞ্জমেন্ট করব। ডান দিকের মানটা কত আছে 1 0 0 0 0, উপরে কত আছে, আচ্ছা একটা কাজ করব, নিচে কত লিখতে পারি, নিচে 100 লিখতে পারি, যেহেতু 100 নিচে থাকার জন্য 100 লিখলাম। কিন্তু এই মানটা কি কার, এখানে স্কয়ার তো আছে, স্কয়ারটা পুট করে দিলাম, তাহলে কার স্কয়ার করলে এটা হয়ে যায়। খেয়াল করে দেখো 1 1 6 6 4 আছে, 64 কার স্কয়ারিং করলে হয় 8 এর। আর আমি কি বলেছিলাম নিয়মটা, যে যখনই 108 এর স্কয়ারিং করব কি করতে হয়, 8টা বেশি মানে 8 কে প্লাস করতে হয়, 1 1 16 হয়ে গেল, 8 এর স্কয়ারিং করলে 64 হয়ে গেল। তো এখানে অবশ্যই কত বসবে 108 বসে যাবে। একদম মাইন্ডে ক্যালকুলেশন যেন করা হয় ভাই। কেন করলাম এটা, বোথ সাইডে পাওয়ারটা সমান করার জন্য। দেন কত বসে আছে 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু কত আছে 108 বাই 100 পড়ে আছে বলতে পারি। এখন 1 কে শিফটিং করো, তাহলে r বাই 100 ইকুয়াল টু কত পাচ্ছি, যে 108 বাই 100 মাইনাস কত পাচ্ছি আমরা 1 পেয়ে যাচ্ছি, লসও করে পড়ো এখান থেকে এবার। তাহলে r বাই 100 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 100 লসেগো হয়ে গেল, উপরে কত পাচ্ছি 108 মাইনাস 100, 108 মাইনাস কত পাচ্ছি 100, বের করে কত পাচ্ছি 8 বাই 100 পেয়ে যাচ্ছি। তাহলে r বাই 100 ইকুয়াল টু কত 8 বাই 100, 100 100 কেটে গেল, তা আরেক জায়গাতে কত পড়ে আছে 8% পড়ে আছে। সুতরাং ওই ব্যাংকে সুদের হারটা কত 8%। আমি এই যে অঙ্কটা করলাম, এর আর একটা সমতুল্য অঙ্ক করা যাক, দেখা যাক। খেয়াল করো অঙ্কটা কি বলেছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তাই হিসেব করতে বলেছে। সুদের হার বার করতে বলেছে, তাই তো। তা আর এর মানটা কত চেয়েছে, আসল কত পি, ডাইরেক্ট করো কত দেওয়া আছে 10,000 নিশ্চয়ই বলে দেওয়া আছে 10,000 টাকা, তাই তো, একদমই তাই। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে 12100 এত টাকা বলা আছে। আর সময়টা কত বলেছে, সময়টা দেখো বলেছে 2 বছর বলেছে, তাহলে এনটা কত আছে 2 বছর বলে দিয়েছে 2 ইয়ার্স। আর সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যায় p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হয়ে যায়, ইকুয়াল টু কত 12100 বসে আছে। p এর মানটা কত আছে 10,000, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n কত আছে 2 বছর, ইকুয়াল টু কত 12100, এগুনে আছে ভাগ করে দাও, করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, যে 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 12100 বাই কত পাচ্ছি 10000, দুখানে শূন্য কেটে গেল। কি করতে আমাকে হবে এবারে, যেহেতু এখানে বাঁ দিকে হোল স্কয়ার আছে, কি করতে হবে ডান দিকে হোল স্কয়ার আনতে হবে। 100 তো 10 এর স্কয়ার হয়ে যায়, 121 মানে কি 11 স্কয়ার হয়ে যায়। তাহলে কত আছে এখান থেকে 1 প্লাস r বাই 100
এখানে স্কোয়ার স্কোয়ার ইকুয়াল হয়ে গেছে, তার বেস পার্ট ইকুয়াল করে দাও, 11/10 হয়ে গেল। এককে শিফটিং করে এবারে করলে কত পাচ্ছি, r/100 ইকুয়াল টু কত, 11/10 মাইনাস 1 বলতে পারি আমরা। তাহলে r/100 ইকুয়াল টু কত পাচ্ছি, 10 লসগু হয়ে গেল, 11 মাইনাস 10 করে কত পাচ্ছি আমরা, 1/10 পাচ্ছি আমরা। তাহলে r/100 ইকুয়াল টু কত, 1/10, 0 0 কেটে গেল, আর তাহলে কত পাচ্ছি, 10 কে 10% পেয়ে যাচ্ছি। সুদের হারটা কত হলো, 10%। এবারে এই চ্যাপ্টারের মধ্যে নেক্সট যে ফর্মুলাটা শিখবো একটু মন দিয়ে ফোকাস করো, সেটা হলো যে 6 মাস অন্তর। ওকে, তো 6 মাস অন্তর যখন সুদটা যখন দিবে, তা ওটা কি লাভজনক হবে না খারাপ হবে? আগে ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, 6 মাস অন্তর মানে কি, একটা বছর মানে কি বলতে পারি, জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত মান্থ রয়েছে। যে 6 মাস মানে কি বলতে পারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, পাচ্ছি তো আমরা? হ্যাঁ, 6 মাস হয়ে গেল, তাই তো? প্রথম 6 মাস হয়ে গেল। ওকে, তার মানে কি বলতে পারি, প্রথম 6 মাস কি হবে, টাকাটা খাটবে, দেন কি আবার হবে, বাকি 6 মাস টাকাটা আবার খাটবে। অনেকে মনে মনে ভাবছো 1 বছর খাটাও যা, 6 মাস পর পর খাটা মানে তো একই জিনিস হবে, তা কিন্তু না। সরল সুদের মধ্যে একই হলেও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কিন্তু একই হবে না। কেন একই হবে না, 6 মাস পর আমরা যেই টাকাটা পাবো, মানে যেই সুদটা পাবো, ওটা কি হবে, সুদ আসলে যুক্ত হয়ে যাবে। তো মোট যে পরিমাণটা এখন পেয়ে যাবো, এবার কি হবে, চক্রবৃদ্ধি সুদের মধ্যে তার উপরে আবার সুদটা দিবে, এর ফলে কি হবে, 1 বছর পর সুদ দিলে যা পরিমাণ টাকাটা হতো, 6 মাস যখন অন্তর দিয়ে সুদটা খাটাবে, টাকাটা আমরা আরো বেশি পাবো, আরো প্রফিটেবল হয়ে যাবে ওটা। তো বেশি প্রফিটেবল হয়ে গেল 6 মাস যখন অন্তর দিচ্ছে। তো 6 মাস অন্তরে যখন দিচ্ছে, তখন তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কীরকম পরিবর্তন হচ্ছে মন দিয়ে খেয়াল করো। তো ধরে নাও ব্যাংক এখন 8% সুদ দিচ্ছে, 8% সুদ দিচ্ছে, এটা কি 1 বছর পর। তো যদি এখন আমি ব্যাংকে গিয়ে বললাম আমাকে 6 মাস পর পর সুদটা দিতে হবে, তাহলে ব্যাংক কি আমাকে 8% দিবে নাকি? নিশ্চয়ই দিবে কি, দেবে না। তা ব্যাংকে তো একদম লসকান হয়ে যাবে, কি করবো? ঠিক আছে, তো আপনি যখন বলছেন 6 মাস পরে দিবেন, তাহলে এক কাজ করছি আমি আমার সুদের হারটাকে অর্ধেক করে দিচ্ছি। অর্ধেক করে কত হয়ে যাবে, 4%। তাহলে কি হবে, প্রথম 6 মাস কত হবে, 4% দিবে, বাকি 6 মাস করবে কি 4% দিবে, বলতে পারি আমরা। অর্থে এখানে এটা বলতে পারি, তো যে পরিমাণ সুদের হারটা থাকবে কি হবে, ওটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, অর্থাৎ r/2 হয়ে যাচ্ছে। তা p ইন্টু কত পেলাম, 1 প্লাস r/2/100 পেয়ে গেলাম। বাট এখানে কতবার টাকাটা খাটছে খেয়াল করো, প্রথম 6 মাস মানে একবার খাটছে, পরের 6 মাস মানে কি আরেকবার টাকাটা খাটছে, অর্থাৎ দুবার খাটছে বছরের মধ্যে। তো করবো কি, অনলি ইনপুট না করে 2n পুট করবো, তাহলে r/2 পাওয়ারে কত পাচ্ছি, হোল টু দি পাওয়ার 2n হয়ে যাচ্ছে। এটাই হলো যখন 6 মাস অন্তর দিবে তার ফর্মুলা। তো এই যে ফর্মুলাটা শিখলাম, এই রেসপেক্টে অঙ্ক হবে না এমন বললে হয়? করা যাক একটা অঙ্ক, মন দিয়ে খেয়াল করা। অঙ্কটা কি বলেছে, 6 মাস অন্তর দেয়, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, তাই তো? তো সুদের হারটা কত বলেছে, তো খেয়াল করে দেখো, সুদের হার মানে কি আর কত বলে দেওয়া আছে, 8% বলে দেওয়া আছে। টাকাটা কত বলে, 6000 টাকা বলেছে, তাহলে আসল মানে কি বলতে পারি, পি কত আছে, 6000 টাকা বলে দেওয়া আছে। সময়টা কত বলেছে, 1 বছর পর করতে বলেছে, সময় এন ইকুয়াল কত বলতে পারি, 1 বছর বলতে পারি আমরা, তাই তো? তো খেয়াল করে দেখো এবারে, যেহেতু আমাকে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, আগে কাজ করি, আগে সমূল চক্রবৃদ্ধি মানটা বার করে ফেলি। তাহলে সমূল চক্রবৃদ্ধি যখন 6 মাস অন্তর দিবে, তখন সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি শিখেছি, যে p ইন্টু 1 প্লাস 6 মাস অন্তর মানে কি, 8টা আর থাকবে না, 8টা দুটো ভাগে ভেঙে যাবে, বাই কত পাচ্ছি 100, হোল পাওয়ারে কত পাচ্ছি 2n বলতে পারি, মানটা বসাও। p কত আছে, 6000 টাকা আছে, 1 প্লাস আর কত আছে, 8% আছে, তাহলে 8 বাই কত আছে 2, তা 8/2 বলে কত পাচ্ছি 4 পেয়ে যাচ্ছে একবারে।
বাই কত আছে 100, হোল পাওয়ারে কত আছে 2n, তো 2 ইন্টু n কত আছে 1, তো 2 ইন্টু 1 বলতে পারি আমরা। তো 6000 টাকা ইন্টু কত 100 প্লাস আর করলে কত 104 বাই কত হয়ে গেল 100 হয়ে গেল। স্কোয়ার টাকা মানে কি দুবার নিশ্চয়ই মানটাকে গুণ করতে হবে, শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কটাও কেটে দিলাম, তাহলে 104 গুণ করলে কত পাচ্ছি আমরা ভেবে দেখো 108 আর কত, তাহলে স্কোয়ারিং করে 16 পাচ্ছি, গুণ করে করে বাই কত 10 কত পাচ্ছি 6489.6টা কি পেয়েছি সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি। এবার কি বার করতে বলেছে অনলি চক্রবৃদ্ধি সুদ, তাই করবো কি আমরা সুদ আসল থেকে আসলটা মাইনাস করবো, অতএব চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে 6489.6 মাইনাস কত পাচ্ছি এখান থেকে 6000 টাকা পাচ্ছি আমরা, বের করে কত পাচ্ছি 489.6 টাকা পেয়ে যাচ্ছি আমরা। এই অঙ্কটা বুঝতে পেরে থাকলে নিচে দেখে একটা অঙ্ক দিয়ে আছে, দারুণ কোশ্চিন একটা, অবশ্যই অঙ্কটা বাড়িতে ট্রাই করবে কিন্তু, ঠিক আছে। এবার লাস্ট যে ফর্মুলা শিখবো মন দিয়ে খেয়াল করো কি বলেছে কনসেপ্টটা, বলছে সুদের পর্ব 3 মাস হলে বা 3 মাস অন্তর সুদ দেবে, মানে কি বলতো আমি এখন ব্যাংকে গিয়ে হুম্বিচুম্বি করে বললাম আমাকে 6 মাস নয় ভাই, আমাকে 3 মাস পর পর সুদ দিতে হবে, কারণ আমি তো পড়াশোনা করেছি, আমি কি জানবো 3 মাস পর যদি সুদটা আনতে পারি কি হবে আরও বেশি পরিমাণে নিশ্চয়ই টাকাটা পাবো, সুদটা পাবো। কেন পাবো বলো তো, কারণ খেয়াল করে দেখবে চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি হয়, একবার সুদ পাওয়ার পর যেই সুদটা হয়ে যায় মানে সুদ আসলে যে পরিমাণটা হয়ে যায় ঠিক তার পর থেকে হয়ে যায় ওটা আসল হয়ে যায়, যখনই আসল হলো বেশি টাকাটা হয়ে গেল তার উপরে করবে কি আবার সুদ দিবে, তো বেশি পরিমাণ টাকাটা পাবো আমরা। তো খেয়াল করে দেখো 3 মাস অন্তর মানে কি 3 মাস পর পর, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একবার হলো, এপ্রিল মে জুন একবার, দুবার হলো, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3বার হলো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে 4বার হলো। এটা বলতে পারি আমরা 3 মাস পর পর অন্তর দেয় বা 3 মাস পর সুদটা দেয়, সে মুহূর্তে খেয়াল করে দেখো একটা বছরের মধ্যে আমরা মোট 4বার সুদ পাচ্ছি। খেয়াল করে দেখো এই টাইম পাবো একবার, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, তো 4বার পাবো। তো ব্যাংক কর্তৃপক্ষ কি ভাববে, আচ্ছা ঠিক আছে দিতে পারি আমি, একটা শর্তে, কি শর্তে, যদি সুদের হারটা 12% হয় আমি করবো কি 12% 3 মাস পর পর এসে দিবে নাকি ও ফকির হয়ে যাবে, তাই করবে কি আমি 4টে ভাগে ভেঙে দেবো। কেন ভেঙে দেবো, 4বার তুমি পাচ্ছো সেই কারণের জন্য, তো 4টে ভাগে ভেঙে দেবো। কত করে পাচ্ছি আমরা 3% করে পাচ্ছি, মানে এখানে 3%, এখানে 3%, এই 3%, 3%, ওর থেকে কত হলো 3 + 3 6, 6 + 3 9, 9 + 3 12। খেয়াল করে দেখো এক বছর পর কিন্তু 12% পাচ্ছি, তো সুদের হারটা কি হয়ে যাচ্ছে, আরটা কি হয়ে যাচ্ছে 4টে ভাই কিন্তু ভেঙে যাচ্ছে। তাতে কি ব্যাংক কি ভাবলো আমি কি ফকির হয়ে যাচ্ছে নাকি, তা কিন্তু না, আমারই কিন্তু লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে, কারণ এই টাইমটা যাওয়ার পর যে সুদ আসলটা পাবো ওটা কি হবে ওর উপরে কিন্তু আবার ইন্টারেস্টটা দিবে, তাই টাকাটা বেশি পেয়ে যাবো আমরা, ঠিক আছে। আর যেহেতু এখানে 4বার পাচ্ছি তাই বলবো কি অনলি এন না পুট করে 4n পুট করে দেবো, অর্থাৎ 3 মাস অন্তর দিলে কি হবে সমূল চক্রবৃদ্ধি হবে p × 1 + r/4/100 হোল টু দি পাওয়ার 4n, এই ফর্মুলাটা মনে রেখো, ঠিক আছে। তাহলে সিম্পল কোশ্চেন করছি, বলো কোনটা বেশি প্রফিটেবল, 1 বছর পর সুদ দিলে, 6 মাস পর দিলে, না 3 মাস অন্তর দিলে। অবশ্যই মনে রাখবে যত টাইমটা কমাতে পারবে, মানে 3 মাস অন্তরেতে বেশি টাকা পাবো, 6 মাস অন্তরে একটু কম পাবো, 1 বছরে কি আরও কম পাবো, তাই 3 মাস অন্তরটা বেশি প্রফিটেবল, এটা অবশ্যই মনে রেখো। যদি তোমরা ব্যাংকে গিয়ে বলো আমাকে প্রতি মাসে সুদ দাও, এমন কোনো ব্যাংক করবে না, ঠিক আছে, হয় 3 মাস বা 6 মাস বা বার্ষিক, ঠিক আছে, এর থেকে কম পাওয়া হয় না, ঠিক আছে। তো এই যে অঙ্কটা করলাম, এই যে ফর্মুলাটা শিখলাম আমরা, এবার অঙ্ক করা যাক। দেখো অঙ্কটা কী বলেছো, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ফার্স্ট কি বলো 3 মাস অন্তর দিচ্ছে, যেখানে সুদের হারটা কত বলেছে, যেখানে সুদের হারটা বলা আছে মানে কি আর ইকুয়াল টু কত আছে 8% বলে দেওয়া আছে, তাই তো, একদমই তাই। দেন কি বলেছে আসল মানে কি পি, তাহলে আসল অর্থাৎ পি এর মানটা কত বলে দেওয়া আছে 10,000 টাকা বলে দেওয়া আছে, রাইট। আর সময়টা কত বলেছে এন,
তো সময় অর্থাৎ এন কত বলেছে 9 মাস। তো নিশ্চয়ই মাসে রাখবো না, আমরা কি করব 9কে 12 দিয়ে ভাগ করব, 3 3 9, 3 4 12 কত পাচ্ছি 3 4 বছর হয়ে গেল। এটা নিশ্চয়ই বলতে পারি আমরা, তাই না? তো কি বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ। আয় করব কি আমরা, আগে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের মানটা বার করব। তো সমূল চক্রবৃদ্ধি কত হয় ফর্মুলাটা, 3 মাস যখন অন্তর দেয় মোট 4 বার পাই বছরের টাকাটা, r/4 বাই 100 হোল টু দি পাওয়ার কত হয়ে যায় 4n হয়ে যায়। তো p মানে কত পাচ্ছি এখানে আমরা 10,000 ইনটু 1 প্লাস 8টা কত হচ্ছে 8/4 বলে কত পাচ্ছি 2% পাচ্ছি, পাই কত 100 হোল টু দি পাওয়ার 4 ইনটু n কত বসে আছে 3 এর 4 বসে আছে, 4 4 কেটে গেল। তাহলে কত পাচ্ছি 10,000 ইনটু কত 100 প্লাস 2 করলে কত পাচ্ছি 102/100 পাওয়ার কিউব থাকা মানে কি 3 বার গুণ করতে হবে, ইনটু কত 102/100 ইনটু কত 102/100 বলতে পারি আমরা। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, কখনো 100 এ কাটতে যাবে না, পয়েন্টটা পুট করতে সুবিধা হবে। 102 গুণ করলে কত পাচ্ছি মনে করে দেখো 10404 পাচ্ছি, ইনটু কত 102, এই গুণটাকে সিম্পল করে দাও 10404 ইনটু কত 102, 8 0 12 6 0 1 কত পেয়েছি 1061208, 1061208 বাই কত আছে 100 আছে, পয়েন্ট আমরা কত পাচ্ছি 10612.08 পেয়ে যাচ্ছে এত টাকা। এটা কি পেয়েছি আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি। তাহলে শুধু চক্রবৃদ্ধি কত হবে মাইনাস করে দেবো আমরা, অতএব চক্রবৃদ্ধি সুদ হবে তাহলে 10612.08 মাইনাস কত পাচ্ছি আমরা আসল কত আছে 10,000 রয়েছে, মাইনাস করে কত পাচ্ছি এখান থেকে 612 টাকা 612.08 টাকা পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? যদি অঙ্কটা বুঝতে পেরে থাকো, এই রেসপেক্টে আমি আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, অবশ্যই বাড়িতে করো অ্যান্ড প্লিজ অ্যান্সারটা কত পেয়েছো জানিও কমেন্ট করে আমাকে, ঠিক আছে? আর যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি কিছু বুঝতে পেরে থাকো, অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ প্রচণ্ড পরিমাণে শেয়ার করো। তোমাদের জন্য এত পরিমাণে পরিশ্রম করছি তুই তোমাদেরকে শেখানোর জন্য, কিছু আমি তোমাদেরকে দিয়ে যেতে চাই, ঠিক আছে? আর অবশ্যই প্লিজ লাইক করো। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।